হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। আজকে আমরা শিলং পুলিশ বাজার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন যেতে গেলে যা যা সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো ফার্স্ট হচ্ছে, এটা একটা খুব কনজাস্টেড জায়গা, খুব সরু রাস্তা। এখানে আমাকে নেভিগেশন দেখে চলতে হচ্ছে। একটু এদিক ওদিক হলে ভুলভাল দিকে চলে যাব। অনেক রাস্তা ওয়ান ওয়ে, বেশিরভাগ রাস্তায় ওয়ান ওয়ে সিস্টেম। ট্রাফিকের চাপটা বেশি আছে, ট্রাফিক পুলিশও এখানে প্রচুর দেওয়া আছে। একটু এদিক ওদিক হলে জরিমানা হয়ে যাবে। তো সেই জায়গায় আমাকে দেখে চলতে হবে। আর এখানে একটা স্পিড লিমিট, আপনাকে যখন আপনারা আসবেন স্পিড লিমিট একটা বেঁধে চালাবেন, কারণ স্পিড লিমিটে থাকলে আপনার প্ল্যানিংটা করতে সুবিধা হবে। আর যদি অতিরিক্ত স্পিডে চলেন তাহলে অনেক সময় দেখালো ওয়ান ওয়েতে আপনি ঢুকে যেতে পারেন। তো আমরা একটা নির্দিষ্ট স্পিড রেখে গাড়ি চালাচ্ছি। এটা টু ওয়ে রাস্তা। তো টু ওয়ে রাস্তাতে এখানে ওভারটেকটা করতে গেলে অনেক সতর্ক হয়ে ওভারটেক করতে হবে। যেমন আমি ওভারটেক করবার আগে যেটা আমরা আগের ভিডিওগুলোতে বলেছি, যে এখন আমরা এই যে আগের ভিডিওগুলো থেকে বলেছি যে ওভারটেক কীভাবে করবেন, সেটা আমি এখনও আবার পুনরায় রিপিট করব। তো আমরা এখন প্রায় 550 কিলোমিটারের ওপরে রান করতে চলেছি। তো এই যে জ্যাম প্রচণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। আর সবসময় একটু ডিস্টেন্স মেনটেন করে আপনাকে আগের গাড়ির সঙ্গে আপনাকে একটু গ্যাপ মেনটেন করে রাখতে হবে। মিনিমাম আপনাকে আপনার গাড়ির থেকে আগের গাড়ি মিনিমাম 6 থেকে 7 ফুট যেন দূরত্ব থাকে মিনিমাম। যেহেতু এই রাস্তা উঁচু নিচু আছে, অনেক সময় কি আগের গাড়ি পিছিয়ে যেতে পারে বা আপনার গাড়ি পিছিয়ে যেতে পারে। সেই জন্য গ্যাপিংটা মাস্ট আপনাকে মেনটেন করতে হবে 1 নম্বর। এবার এই যে কনজাস্টেড এরিয়াতে আপনি যখন মনে করছেন যে ওভারটেক করব, তো কীভাবে করবো? ধরুন সামনের যে গাড়িটা চলছে, আমি দেখতে পাচ্ছি আগের গাড়িটা অনেকটা ডিস্টেন্স আছে সামনের গাড়ির থেকে। তো উল্টো দিক দিয়ে যে গাড়িগুলো আসছে কিনা আমি আগে দেখে নিতে হবে। যদি সেটা আমি দেখি ফাঁকা আছে, আমি এই গাড়িটাকে ওভারটেক করতে পারবো একটু টেনে স্পিড নিয়ে, তাহলে আমি করে নেব। কিন্তু টার্নিংয়ের সময় ওভারটেকটা না করাটাই বাঞ্ছনীয়। এবার ধরুন আমি নিলাম, আমি গিয়ে ওভারটেক করে বেরিয়ে চলে গেলাম। আর ওভারটেক সবসময় যত দূর থেকে করবেন তত আপনার ইজি হবে, গাড়িতে লাগবার চান্সটা কমে যায়। এই যে ধরুন আমি যত বাঁদিকে সরবো তত রাস্তাটা ক্লিয়ার আছে কিনা আমি বুঝতে পারবো। এবার আমি গ্যাপ মেনটেন করছি, কেন সামনে মোড় আছে, আমাকে ওভারটেক করলে হবে না। এবার আমি আস্তে আস্তে গ্যাপটা রেডি করলাম, অনেকটা গ্যাপ করে ফেললাম। করে এবার দেখবো যে উল্টো দিকের কোনো গাড়ি আসছে কি না। এখন উল্টো দিকের গাড়িগুলো যথারীতি আসছে, তো আমি একে ওভারটেক করতে পারবো না। ওভারটেকটাও একটা সতর্কতার সঙ্গে আপনাকে করতে হবে, নাহলে উল্টো পাল্টা কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে। দেখছি এই গাড়িটার স্পিড লিমিট আমাকে বুঝে নিতে হবে যে আগের গাড়িটা। এবার আমি যদি মনে করি আমি দেখলাম কিন্তু পারবো না, যেহেতু সামনে টার্ন আছে। এবার আমি আস্তে আস্তে আমার গতি বাড়াচ্ছি, আগের গাড়িটারও গতি বেড়েছে। তো এটা মাথায় রাখবেন, আগের গাড়ি যদি আপনার খুব গার্ড করে, আপনাকে যেন একটু ডান দিক চেপে থাকতে হয়, তাহলে আপনি সামনের রাস্তাটা দেখতে পাবেন। না হলে কিন্তু আপনার যদি সামনের গাড়িটা আপনার গার্ড হয়ে যায়, কখনো ওভারটেক করতে যাবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। আমরা সাইকেল বাইক চালাবার সময় আগের গাড়িকে ওভারটেক করার সময় আমরা ডান দিক চেপে থাকি। ডান দিক চাপলে কি হয়, উল্টো দিকে রাস্তাটা বোঝা যায় যে রাস্তাটা আমার ক্লিয়ার আছে কিনা। আমি এবার মোটামুটি রাস্তাটা অনেকটা জ্যামটা অনেকটা কেটেছে। এবার গাড়ি স্পিডও বেড়েছে আমার। এখন আমার
5 নম্বর গিয়ারে চলছে গাড়ি। আমি এটা ম্যানুয়ালি চালাচ্ছি, অটোমেটিক কিন্তু ম্যানুয়াল করে চালাচ্ছি। এই আমার 5 নম্বর শো করছে। আমি যদি অটোতে চালাতাম তাহলে এটা ডি লেখা থাকতো, 5 যদি 5-এ চলতো তো 5, D5, যদি 2-এ চলতো D2, তো এইভাবে লেখা থাকতো। তো এটা যেহেতু ম্যানুয়াল চালাচ্ছি, অনেক সময় কি অনেকে ভুলে যায় যে ম্যানুয়াল কি, আমি অটোমেটিকে চালাচ্ছি। এটা একটা আপনার ধরবার উপায়, ঠিক আছে? এটা একটা আপনি নিচের দিকে না তাকিয়ে আপনি ড্যাশবোর্ডের দিকে তাকালে বুঝতে পারবেন যে এটা আমি অটোতে চালাচ্ছি না আমি ম্যানুয়াল করে চালাচ্ছি। তো এই 4 হয়েছে, আমি 5-এ দিয়ে দেবো। একটু টানলাম, টেনে এই 5-এ দিলাম। আগের গাড়ি যে আছে এটা আমি ওভারটেক করে নিলাম। একদম সোজা আস্তে আস্তে আমাকে সরতে হবে, লেনটাকে নিতে হবে। কখনো ভাঁজ করে মানে কাটিয়ে মানে ভাঁজ মেরে যেন লেনটা না নেওয়া হয়। এবার আমরা রাইট টার্ন নিচ্ছি। দেখুন রাইট টার্নে কিন্তু আমরা লেন মেনটেন করে ঘুরব একদম, কারণ এখানে টার্নগুলো এমনই ব্লাইন্ড, বেশিরভাগই ব্লাইন্ড মোড। তো ব্লাইন্ড মোডে কখনো ওভারটেক করবেন না। আর যে কোনো টার্ন নেবেন একটু স্লো করে, গাড়ির গতিটা কমিয়ে, তাহলে আপনার গাড়িটা কন্ট্রোলে চলে আসবে। আর উঁচু নিচু রাস্তাতে আপনার ব্রেকটাকে ঠিকঠাক রাখতে গেলে, যাতে ব্রেক বেশি অতিরিক্ত মারলে কিন্তু আপনার ব্রেক শু গরম হয়ে যাবে, এর ফলে ব্রেক কম ধরবে। তো সেখানে আপনাকে ডাউন করে নিতে হবে। যদি পারেন একটু দূর থেকে হালকা ব্রেক মারবেন, যেন কষে ব্রেক মারা না হয়। যদি একটু জোরে ব্রেকটা মারেন তাহলে ব্রেক শুর ওপর প্রেশারটা পড়ে। তো এখানে আপনাকে আস্তে করে স্লাইড, এইসব রাস্তায় যত দূর থেকে ব্রেকটাকে অ্যাপ্লাই করবেন তত ব্রেক শু ভালো থাকবে। আপনি অবজেক্টের কাছে গিয়ে যদি ব্রেকটা মারেন তাহলে কিন্তু আপনার ব্রেক শু গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এর ফলে আপনার ব্রেক কম ধরবে। এই আমি হালকা ব্রেক মারলাম দূর থেকে, দেখুন কত দূর থেকে আমি ব্রেকটা মেরে হালকা স্লো করে নিলাম। তো এখানে আমি আপনাদের টার্ন নিতে গেলে কিভাবে ওভারটেক করবেন, কিভাবে ব্রেক মারবেন, আপনার কিভাবে লেন চেঞ্জ করবেন ওভারটেকের সময়, কিভাবে আপনি রাইট টার্ন নিচ্ছেন, লেফট টার্ন নিচ্ছেন, আমি এই ভিডিওতে আপনাদের কিছুটা আইডিয়া দিতে পারলাম। আর কনজাস্টেড এরিয়াতে কতটা গ্যাপ রেখে চালাতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আজকে আপাতত আমি এইটুকুন অভিজ্ঞতা নিয়েই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা ছোট চ্যানেল থেকে বড় চ্যানেলে পরিণত হয়। এখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি, তা আমি চেষ্টা করছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আশা করছি এরপরে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে আরও ভালো ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। নমস্কার।